ক্ষতিপূরণের দাবিতে উত্তপ্ত কাটিগোড়ার তেলিটিকর। ভারতমালা প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণের প্রায় 1 বছর পরেও ক্ষতিপূরণ না পাওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কাটিগোড়ার তেলিটিকর গ্রামের জমি মালিকরা। আজকে আমরা এই মুহূর্তে আমরা মিডিয়া যুগে দিয়ে আমি জনসাধারণ তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। বিশেষ করে NHIDCL এর কর্তৃপক্ষদের কাছে আমাদের বিশেষ বার্তা, বিগত 1 বছর পূর্বে আমাদের এই এলাকায় মানুষের বসতবাড়ি ছিল এবং সেই বসতবাড়িতে জিরাত করা হয়েছিল ভারতমালা প্রকল্প নির্মাণের অর্থে, এবং তখন ডিসি মহাশয় আমাদের এডিসি মহাশয় বলেছিলেন যে এখানে 1 মাসের ভিতরে আমাদের এই গড়বাড়ির ক্ষতিপূরণ, পুষ্করণী, গাছপালার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা সেই মর্মে আমরা ভারতমালার পক্ষে আমরা জনসাধারণ খাড়া হয়েছিলাম এবং আমাদের গড়বাড়ি ভেঙে আমরা এখানে রাস্তা নির্মাণ করতে আমরা দিয়েছিলাম। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, বিগত 1 বছরের মধ্যে আমাদের এখনও পর্যন্ত কোনো গড়বাড়ির কোনো ক্ষতিপূরণ পায়নি, পুষ্করণী আদি ইত্যাদির কোনো ক্ষতিপূরণ পায়নি। জমি, বাড়ি ও পুকুর হারানোর পরও টাকা না মেলায় ক্ষুব্ধ অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত মালিকরা একজুট হয়ে ভারতমালা প্রকল্পের চলমান কাজ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। ন্যায্য ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এলাকায় কোনো কাজ বা যান চলাচল করতে দেওয়া হবে না। জহিরুল হক, শম্পুচন্দ্র নাথ, মরিয়ম বেগম সহ স্থানীয় জমি মালিকদের এই প্রতিবাদের বর্তমানে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ দ্রুত পুনরায় শুরু করতে স্থানীয়রা প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন। কাটিগোড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন। আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে আমরা কোনো সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের সেই যে গৃহ যেগুলি ভাঙ্গা হয়েছে, অনেক মানুষ আমাদের গাছতলায় এখনও আছেন, ওনাদের টাকা পয়সা না থাকার জন্য ওনারা কোনো সংস্থাপন করতে পারছেন না। সেই জন্য সবাই আমরা দুঃখিত এবং মর্মাহত। আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমাদের NHIDCL বিশেষ করে কর্তৃপক্ষ এবং আমাদের সার্কেল ম্যাজিস্ট্রেট এবং ডিসি মহাশয়, তোর সঙ্গে আমাদের আসাম সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের এলাকার জনসাধারণের তরফ থেকে বিনম্র অনুরোধ, অতি সত্বর আমাদের এই ক্ষতিপূরণগুলো দিয়ে আমাদেরকে উপকৃত করে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি বিনম্র অনুরোধ করছি। তোর সঙ্গে সেটা বলছি, যতদিন পর্যন্ত আমাদের ক্ষতিপূরণ না মিলবে ততদিন পর্যন্ত এখানে আমাদের ব্যারিকেড স্থাপন করা হবে এবং কোনো গাড়ি ঘোড়া এবং কোনো যানবাহন এখানে এদিক দিকে যাতায়াত করতে আমরা দিব না। সেই জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের দুঃখে আপনারা সবাই পাশে থাকুন, সেই হিসাবে আমাদের এখানে ধর্ণা কার্যসূচি। নমস্কার।